এবার এই বহুরূপের সত্যিটা সবার সামনে চলে আসবে। এটা কি করলি? জানিস না ওর দুধে অ্যালার্জি, যদি কিছু হয়ে যায় তাহলে? সরি ঠাম্মা, আসলে ভুল করে আমার পা পিছলে গেছিল। তুমি মাকে বকো না, আমি এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। তাই তো মা? হ্যাঁ, পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি আমি। সরি সরি, আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ শোনা, কিন্তু সরছেই না। সরি আঙ্কেল, আমি ভুল করে ফেলেছি। কোনো ব্যাপার নয় আমার জুনিয়র অফিসার, সরি কেন বলছো? তুমি কি জেনে বুঝে এটা করেছো নাকি? তুই ওর পক্ষ নিয়ে কেন কথা বলছিস? আমি খুব ভালো করেই জানি এই দুধটা ঢেলে তুই দেখতে চেয়েছিলি যে ও আরিয়ান কিনা। না না বড়মা, এরকম কোনো ব্যাপার নয়। চুপ কর মহুয়া, আমি সব জানি। এই কৃষ্ণা তোর চালাকি সব বুঝি আমি। ঠাকুমা, তুমি কেন এত চিন্তা করছো? ওরা যদি আমাকে পরীক্ষা করার জন্য আমার গায়ে এই জলটা ফেলে তাহলে কোনো ব্যাপার নয়। ওদের মনের সন্দেহটাও তো দূর করা প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, এটা তো হওয়ারই ছিল। আমি তোর ভালোর জন্যই বলছিলাম। আর তুই মহুয়ার ওপর রাগ করো না, মহুয়ার ওপর রাগ করো না বলেই যাচ্ছিস। না ওই চিহ্নটা মুছলো, আর না ওর কোনো রিয়াকশন হলো। এটা একদম সুস্থ দেখছি। মা, তার মানে আমরা... এটা কি? এবারে দেখলি তো, বিশ্বাস হলো যে এই আরিয়ান। আরে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? নিয়ে চল ওকে। কেন করলে মা তুমি এরকম? কৃষ্ণা, এটা নিশ্চয়ই তোরই আইডিয়া। তুই সবসময় সবকিছুতে গোয়েন্দাগিরি করিস। বাবাকেও বিরক্ত করে দিচ্ছিস তুই। করি? আমি ইচ্ছে করে করিনি। আরে চুপ কর সবাই। মহুয়া, যা গিয়ে ওষুধ নিয়ে আয়। আমি নিয়ে আসছি। বাবা তোকে জুনিয়র ইন্সপেক্টর বলে, আর তুই বাবাকে সন্দেহ করছিস। এরকম করিস না কৃষ্ণা, আমার এটা ভালো লাগছে না। মা, ওই আঙ্কেলের চিহ্নটা দেখা গেল। জল ঢালা হলো, কিন্তু ওই চিহ্নটা তো যায়নি। আর তারপরে ওনার কেশর দুধে অ্যালার্জিও হলো। তাহলে কি এই কথাটা সত্যি যে ও প্রতিটা পরীক্ষায় পাশ করেছে, কিন্তু এটাও সত্যি যে আমার মন কিছুতেই মানতে রাজি নয় যে ও আমার পুলিশ। বাবার মতো সব অভ্যেস রয়েছে, কিন্তু তাও বাবা বলে মনে হচ্ছে না। এবার আমরা কি করব মা? তাড়াতাড়ি কর, সবাই এক্ষুনি চলে আসবে। পুরোহিত মশাই এসে গেছেন, তাড়াতাড়ি কর। হ্যাঁ বড়মা, হয়ে গেছে। তাড়াতাড়ি হাত চালা কৃষ্ণা।